শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে তোমাদের সাথে নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আই হোপ ভালো লাগবে, কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না প্লিজ। খুব কষ্ট করে ভিডিও করছি, স্কিপ করে কেউ দেখবে না, কন্টিনিউ দেখতে থাকবে। তো এই যে ঘুম থেকে উঠেছি একদম লেট করে, এখন বাজে 6:30, মানে 6:30 কিন্তু হলেই একদম ভীষণ রৌদ্র পড়ে যায় আমাদের বাড়িতে বিশেষ করে। তো চলো একদম মেয়ে আমি একসাথেই আজকে উঠে পড়লাম, আর এই যে দরজা জানলাগুলো একটু খুলে দিচ্ছি। আর এখন না মানে তোমার রাত্রেবেলা ঠান্ডাই লাগে, আর দিনের বেলা কিন্তু যেহেতু রৌদ্র ভীষণ গরমই লাগে। এখনও ব্ল্যাঙ্কেট উঠাইনি, ব্ল্যাঙ্কেটটা মানে না ধুয়ে। আর কারা কারা ব্ল্যাঙ্কেট ধোও? আমি কিন্তু ব্ল্যাঙ্কেট ধুবো, তো সেজন্যই রেখেছি বর কবে আসবে। আমি তো ওটাকে আর কি একা ধুতে পারবো না, সেজন্য বরের আশা করে রেখেছি। আর রাত্রেবেলা করে তো ঠান্ডা লাগেই, সেজন্য বিছানা একটু ভারী ভারী আর লেপ টেপগুলো ওগুলো উঠিয়ে রেখেছি। চলো সকালের কাজ এই যে শুরু, বাসি কাজ শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে মেয়ের স্কুল ছুটি। আজ হচ্ছে মঙ্গলবার, রামকৃষ্ণের জন্মদিন, যেহেতু আমার মেয়ের স্কুলটা হচ্ছে রামকৃষ্ণ মঠ শিশু বিদ্যাপীঠ, সেই জন্য ওই উপলক্ষে জন্মদিন পালন, সেজন্য স্কুল ছুটি আছে। তো ভাবলাম চলো ছুটির দিন আজকে একটু তোমাদের সাথে লং ভিডিও শুরু করি। তো ডেলি ব্লগ আমার কাছে হচ্ছে না, মানে যেদিন করে ছুটি হচ্ছে সেদিন করে একটু দেওয়ার চেষ্টা করি, একদিন বাদ একদিন বাদ। আচ্ছা যাই হোক, তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, তারাই বুঝবে যে একদিন বাদে আমি ভিডিওটা দিচ্ছি। তো এদিকে এই যে ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের থালা বাসন, বাসি থালা বাসন রাখি না, আমি রাত্রেবেলাই পরিষ্কার করে নিই, কেননা একটা আমার অভ্যাস হয়ে গেছে, পরিষ্কার করে না রাখলে ভালোই লাগে না। আর সকালবেলা যেহেতু আমাদের গ্রামের বাড়িতে ইঁদুর, কারা কারা বাড়িতে ইঁদুর আছে? আমাদের বাড়িতে কিন্তু ইঁদুর আছে, ইঁদুরগুলো একটু দৌড়াঝাঁপা করে, সেজন্য একটু রান্নাঘরটা একটু আবার ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার মেয়ে আমি একসাথেই ফ্রেশ হয়ে নিব। তো চলো ফ্রেশ হয়ে নিই। এই যে দেখো মেয়ে সকালবেলা একটু বাচ্চাকে নিয়ে না একটু সময়টা চলে যায়, কেন বলো তো? ওরা ঘুম থেকে উঠে মানে মনমরা হয়ে থাকে, একটু কোলে উঠতে ইচ্ছে করে, আর একা তো সেজন্য সব কিছুই আমার দায়িত্ব নিতে হয়। তো এদিকে ফ্রেশ হয়ে এসে মেয়ের জন্য একটু দুধ গরম করে নিলাম, আর আমার জন্য যে ওই যে আটা থাকে না, আটা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে একটু গুলে রেখে দিলাম। তো এখন আমার খাওয়াটা আর বানাবো না, শুধু মেয়ের এই যে পিডিয়াশুর দুধ দিয়ে একটু দিয়ে দিব ওকে। আর আমারটা রেখে দিলাম। ফরচুনের চিনিগুলো না একটু মোটা মোটা থাকে, তো ওটা নাকি ভালো। তো বর নিয়ে এসেছে, সেজন্য একটু গুলে রেখে দিলাম, নালে না এখনই যদি সাথে সাথে আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম হয়, তাহলে কিন্তু চিনিগুলো দানা দানা থেকেই যেত, সেজন্য ওটাকে একটু মেরিনেট করে রেখে দিলাম। আর এখানে এখন ওই যে মেয়ে ওইদিকে একা একা দুধ খাচ্ছে, আর আমি এদিকে একটু, যেহেতু আজকে স্কুল ছুটি আছে, তাই একটু স্কুল ছুটির দিনেই কিন্তু একটু পড়াটা ভালো, মানে আমার মনে হয়। আর এখন যেহেতু ওর প্রথম হাত ধরে লেখা, মানে হাত ধরে শেখা খুব সময় লাগে। আর এই যে দেখো প্রথম লেখাটা আমি চক দিয়ে সিলেটেই একটু চেষ্টা করি লেখানোর, তো ওভাবেই শিখাচ্ছি। দিকে তো দুধ খাচ্ছে, আর আমি এইদিকে সব কিছু রেডি করে রাখছি, ওকে নিয়ে এখন একটু পড়াবো। তো চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো ঘন্টাখানিক বাদে চলে আসলাম রান্নাঘরে। এই যে আমি যে আটা চিনি দুধ দিয়ে রেখেছি, তো এটাকে একটু মানে গলে পিঠে বানাবো। গলে পিঠে অ্যাকচুয়ালি না আর কি, গলার রুটি যাকে বলে। আর শুকনো রুটি না সময় লাগে, আমার অতটাও ভালো লাগে না, কিছু না থাকলে কি দিয়ে খাবো, তাই না? তো আর সবজি বানাবো, আবার কি করব, আর আমার একটু তাড়া আছে, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো এভাবেই কয়েকটা বানিয়ে নিলাম, মেয়েও একটু টুকিটাকি খেয়ে নেবে, ও একটু গলার রুটিটা পছন্দ করে বলেই এভাবেই ব্রেকফাস্টটা হয়ে গেল। স্নান সেরে এই যে দেখো রেডি হয়ে পড়েছি। সত্যি বন্ধুরা, আমি কখনো কোনো দিন ভাবিনি যে কিছু মেয়েরা কি না করতে পারে, ছেলেরাই যে ছেলেদের দায়িত্বগুলো করে সেটা নয়, মেয়েরাও কিছু কিছু ছেলের দায়িত্ব কিন্তু করতে পারে, তাই না? তো আমার ঘরে একদমই আজকে যেহেতু ছুটি, মেয়ের খাওয়ার কিছু নেই, তারপরে হচ্ছে কিছু তো ভালো কিছু খেতে হবে, তাই না? একদম নিরামিষ খেতে খেতে বোর হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে চলো, আর বাবা তো একদমই সময় পাচ্ছে না, তো
যেহেতু তামাকের চাষ আর এখন তো রৌদ্র উঠেছে বলে একদম সবাই লেগে পড়েছে, বাড়ি একদমই ফাঁকা। তাই ভাবলাম যে ভাস্তিকে একটু দিয়ে তাড়াতাড়ি চলে যাব, তাড়াতাড়ি বাজার থেকেই চলে আসব। তো দেখো অনেকক্ষণ বাদে চলে আসলাম বাজার। আমি তোমাদের সাথে আর শেয়ার করলাম না, একদম বাজার নিয়ে এসেছি। এখানে গাজর, আলু, তোমার উচ্ছে, টমেটো যা আছে একটু একটু করে নিয়ে এসেছি। আর মেয়ের তো হচ্ছে ফেভারিট হচ্ছে ফল, ফল ছাড়া ওর কোনোই না। টিফিনে তোমার ম্যাগি বলো এগুলো কোনো কিছুই নেবে না। আর এখনও যেহেতু ছোট, ঠিক সেভাবে খেতে পারে না, মানে চামচ দিয়ে যে ম্যাগিটা খেতে হবে, সেজন্যই ফল দেওয়াই চেষ্টা করি। তো সে ডালিম, কলা, তো আসার সাথে সাথে মেয়ের একটু কলাটা বেশি পছন্দ, ও খেয়েই নিল। আর এদিকে দেখো একটা হচ্ছে তোমার, তো এদিকে হারপিক শেষ হয়ে গেছে, একটা হারপিক নিয়ে আসলাম। তারপরে আমার হচ্ছে একটা ফেস ওয়াশ নেই, তো টুকিটাকি যেগুলো হচ্ছে আমার দরকার আমারই কিনতে হবে। তো সেগুলো তো আর কেউ কিনে আনতে পারবে না, আমার জিনিস, আর একমাত্র আমার জিনিস আমার বর ছাড়া আর কেউ আনতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। আর এদিকে মেয়ে মাংস করে মরে যাচ্ছে, সেজন্য একটু চিকেন নিয়ে এসেছি। এসে একদম ফ্রেশ হয়ে তারপরে রান্না করে চলে এসেছি। কিন্তু বেশি ভিডিওটা আমি লং করিনি, মানে সব কিছু দেখালে ভিডিওটা একদম সব কিছুই হয়ে যাবে বড়। তো এইদিকে দেখো বাড়ি এসে দেখি যে এদিকে পাঁঠাও মেরেছে, পাঁঠার মাংসও কিছু রেখেছে। তো ভাবলাম যে চলো আজকে পাঁঠার মাংসটা দিয়ে রান্না হোক, আর চিকেনটা ভাজা করে রেখে দেবো। আমি যেহেতু চিকেন খাই না, তো আমি ভাবলাম যে বাবা আর মেয়ে মানে চিকেনটা খেয়ে নেবে। এদিকে ভাতও আমার প্রায় হয়ে গেছে। তো গাজর আলু ভাজা আর হচ্ছে এই যে পাঁঠার মাংস আলু দিয়ে এভাবে বানিয়ে নিলাম, একদম মশলা, বিনা মশলা ছাড়া, কেন মেয়ে খাবে। তো যাই হোক বন্ধুরা, এভাবেই একদম সিম্পলভাবেই আজকে রান্নাটা করে নিলাম। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা ছোট্ট লাইক করো। যারা নতুন দেখছো আমার ভিডিওটা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।